আমি স্কুলে যাওয়ার সময় প্রতিদিন একটা ছেলে দাঁড়িয়ে থাকতো, কোনো কিছু বলার সাহস পেত না, প্রতিদিন শুধু দাঁড়িয়ে থাকতো। কয়েকদিন এইভাবে যাওয়ার পরে একদিন সে একটা গোলাপ নিয়ে আসলো, আমাকে প্রপোজ করলো। আমিও রাজি হয়ে গেলাম। দেখতে শুনতে ছেলেটা খারাপ না, বেশ ভালোই লাগছিল। তার সাথে কথা বলার সময় একদিন আমার বাবা দেখে ফেললো। হঠাৎ করে বাবা দেখে আমাকে প্রশ্ন করলো, ছেলেটা কে? আমি বাবার সামনে কিছু বলতে না পেরে ইয়ে মানি করতে করতে বাবা বললেন, বুঝে গেছি। এই কথা বলে বাবা পরের দিন ওই ছেলেটার সাথে কথা বলতে চলে গেলেন। ছেলেটাকে বললেন, তুমি কি আমার মেয়েকে পছন্দ করো? বলল, হ্যাঁ। বাবা বললেন, কি হলে তুমি আমার মেয়ের পিছন থেকে সরে যাবে? আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। ছেলেটা বলল, আমি এত সহজেই চলে যাব? কত কষ্ট করে পটিয়েছি। বাবা বললেন, দেখো, ভেবেচিন্তে দেখো, আমি তোমাকে এমন জিনিস দেব, যদি তুমি আমার মেয়ের পিছু ছেড়ে যাও, তুমি সারা জীবন বসে খেতে পারবে। তুমি আগে চিন্তা করো, তারপর আমাকে জানিও। ছেলেটা চিন্তায় পড়ে গেল, দোটানায় পড়ে গেল। সারা জীবন বসে খেতে পারলে আমার তো ভালোই হয়। এই কথা ভেবে ভেবে সে সেই দিন চলে গেল। তারপর সে চিন্তা করলো, সারা জীবন যদি বসে খেতে পারি তাহলে তো কত মেয়েই পটাতে পারবো। একটা মেয়ে না হয় চলে যায়, যাক, সমস্যা নাই। পরের দিন সে আমাদের বাড়িতে এসে আমার বাবার সাথে কথা বলল। সে বলল, আমি আপনার প্রস্তাবে রাজি, আমাকে কি দিবেন তাড়াতাড়ি দেখান। আমার বাবা বলল, এত তাড়াতাড়ি কিসের? আগে আমার মেয়েটার বিয়ে হোক, পরে যদি তুমি নিয়ে গিয়ে তারপর যদি আমার সাথে কথা দিয়ে কথা না রাখো, আগে বিয়ে হয়ে যাক, তারপরে তোমাকে আমি দেব। সে বলল, দ্রুত আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিন, আমার আর তর সইছে না। কবে দিবেন বলেন? আপনার মেয়ের বিয়ের পরের দিনই আমাকে দিতে হবে কিন্তু। বলছে, ঠিক আছে। বাবা এদিকে তুড়জোড় করে তাড়াতাড়ি করে একটা ছেলে দেখে, পছন্দের ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দিল। আর এইদিকে পরের দিন ছেলেটা এসে হাজির হয়েছে আমাদের বাড়িতে। তারপরে আর কি, ছেলেটাকে ভালো করে একটা প্যাকেটে করে গিফটটা দিয়ে দিল আমার বাবা। ছেলেটা যখন গিফটটা খুলতে গেল তখন বাবা বলল, এখন খুলবে না, তুমি তোমার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তারপর গিফটটা খুলবে, ঠিক আছে? এইখানে খোলার কোনো দরকার নেই। এইখানে যদি তুমি গিফটের প্যাকেট খোলো তাহলে তুমি অজ্ঞান হয়ে যেতে পারো, তাই তুমি তোমার বাড়িতে গিয়ে গিফটের প্যাকেটটা খুলবে। সে সাথে সাথে চলে গেল দ্রুত বাড়িতে যাওয়ার পরে সে প্যাকেট খুললো। প্যাকেট খুলে ভালোভাবে প্যাকেটটা খুলে বের করে দেখার পরে সে দেখে প্যাকেটের ভিতরে একটা আরএফএলের চেয়ার ছিল, সাথে একটা চিরকুট ছিল। চিরকুটে লেখা ছিল, এই চেয়ারে তুমি সারা জীবন বসে বসে খেতে পারবে বাবা, কোনো টেনশন করো না, সারা জীবন বসে বসে এই চেয়ারে খেতে পারবে। এই ভিডিওটা থেকে আপনারা কি শিখলেন? আসলে কি জানেন, অতি লোভে তাতি নষ্ট। সে চাইছিল অনেক মোটা অঙ্কের টাকা পয়সা পাবে, টাকা পয়সা পেয়ে তারপরে সারা জীবন বসে বসে খাবে। এই জন্য বেশি লোভ করতে নেই। আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, বাই বাই।